ডিজে বাপি প্রেজেন্টেশন। বছর বয়সে পেল মা না, আগের জন্মের ফল এ জন্মে আবার শুরু হয়েছে। আপনি কেন হরিবাসরে বসেছেন, আমি কেন কীর্তন করতে আসছি, আপনারা কি বলছেন? প্রথম দেখা আপনাদের সঙ্গে মোটেই না। আমাদের আগে একটা জন্ম ছিল, আপনি কত সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করেছেন, আপনি কত হরি নাম শুনেছেন আগের জন্মে। আগের জন্মে আপনি কত তুলসী তলায় জল দিয়েছেন, তাই ভগবান এ জন্মে আবার আপনাকে সেই পথে টেনে এনেছে। আমি আগের জন্মে হরিনাম করেছি, আপনারা হরিনাম শুনেছেন, তাই ভগবান এ জন্মে আবার আপনাদের কাছে টেনে এনেছে, আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। তাহলে এটা এক জন্মের ফল নয়, জন্ম জন্মান্তর। ভক্ত ধ্রুব, ভগবান যার জন্য একটা ধ্রুব লোক ছেড়ে দিয়েছে, সেই ধ্রুব যখন 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিল, ভগবানকে প্রশ্ন করেছিল যে আমি তোমাকে 5 বছর বয়সে পেলাম কি করে। ভগবান বলেছিল চ তোকে ঘুরতে নিয়ে যাব। ভগবান কি করলো, ধ্রুবকে এক জায়গায় নিয়ে গেল, সেটা বড় একটা পাহাড়। তবে পাহাড়টা কোনো পাথরের নয়, কোনো বালির নয়, কোনো মাটির নয়, শরীরের হাড়। শরীরের হাড়, কঙ্কাল পাহাড় হয়ে গেছে। ধ্রুব বলে এই হাড়গুলো কার? ভগবান বলে এগুলো সবই তোর। আমার কেন? হাড়ের পাহাড় হয়ে গেছে রে। যতবার জন্মেছিস একটা করে হাড় এই জায়গায় রয়ে গেছে, তাহলে এত বড় হাড়ের পাহাড় হয়ে গেল। বল তাহলে কতবার জন্ম হয়েছে, কতবার মৃত্যু হয়েছে। তবে 5 বছর বয়সে তোর সঙ্গে আমার দেখা হয়েছে। ভগবানকে পেতে গেলে চাই ভক্তি আর হলো বিশ্বাস। ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবান নেই তার। বাচ্চা ছেলেদের একটা কথা বলে দিচ্ছি মা, বাচ্চা ছেলেদের আপনি এই পথে টেনে নিয়ে আসুন, কারণ ওদের মনটা বড় পবিত্র, ওদের মনটা বড় সরল। ভগবান কাদের সঙ্গে বেশি খেলাধুলা করেছে? যারা ভগবানকে তুই তোকারি করেছে। বৃন্দাবনে রাখাল ছেলেগুলো তারা কৃষ্ণকে তুই তোকারি করে না। তারা যত তুই তোকারি করেছে, কৃষ্ণ ওদের সঙ্গে তত গরু চড়িয়েছে। ওরা যত তুই তোকারি করেছে, ওদের সঙ্গে এঁটো ফল খেয়েছে। ওরা যত তুই তোকারি করেছে, কৃষ্ণ কাঁধে নিয়েছে। আর আমরা, আপনি তুমি যত বলছি, ও ততই দূরে সরে, ততই দূরে সরে যাচ্ছে। যেদিনকে তুই তোকারি করতে পারবেন, দেখুন সরল মনে কি করে ভগবানকে পাওয়া যায়। শুনবেন, মন দিয়ে শুনুন, সরল মনে। ছেলেটার নাম হলো ভোলা। কি নাম বললাম মা? ভোলা। ভোলা, এত ভোলা মানুষ, খায় বেশি কিন্তু কাজ করে না। কোনো বিয়ে বাড়িতে নিমন্ত্রণ সবাইকে করে, ভোলাকে করে না। বিয়ে বাড়িতে দেখবেন একটা পোস্টার থাকে শুভ বিবাহ। এখন শুভ বিবাহ লেখা আছে, আবার লেখা আছে যে ভোলার প্রবেশ নিষেধ। তার মানে খায় বেশি। ভোলা খেতে পায় না, জঙ্গলে চলে গেছে একটা আশ্রমে। গিয়ে আশ্রমে মহারাজের পায়ে ধরেছে, গুরুজি আমি ঝাঁট দেবো, বাসন মাজবো, সব করব, আমাকে দুবেলা দুমুঠো খেতে দিলেই হবে। তো মহারাজজি বলে ঠিক আছে, খাবি, কাজ করবি। এবারে মাগো দুপুর বেলা কাজ কর্ম সেরেছে, রান্নাশালে গেছে, খাবে কি 90খানা লুচি শেষ। গুরু মহারাজজি বলছে আর দেবো? বলে আর খান 10 হলে হয়। চামচে করে কি সবজি দেবে? ভোলা বলে বালতিটা তো ঢেলে দিলে হয়। তার মানে এত বেশি খায়। গুরু মহারাজ বলে খাচ্ছে, খাক। এবার মাগো কাজ করতে করতে আজকের দিনটা চলে এলো।
আজকের দিনটা কি মা, রান্নাশালের চাবি দেয়া থাকে, তাই না? আজকে একাদশী, তাই তো? আজকে অন্ন খাওয়া নিষেধ। কি তবে একটা কথা বলে দিচ্ছি, একটু মানবেন, একটু চেষ্টা করবেন। তবে একবারে আপনি পারবেন না একাদশী করতে, তবে আপনি চেষ্টায় থাকুন, কোনো একদিন জীবনে এসে যাবে, ঠিক আছে? তো রান্নাশালের দরজা বন্ধ, ভোলা কাজ করে এসে বলে কি খাবো? বলে দূর পাগল, আজকে খেতে নেই। খেতে নেই মানে আজকে একাদশী। একাদশী তো আমার কি হয়েছে, আমি এত কাজ করলাম, আমাকে খেতে দিতে হবে? বলে খেতে নেই। বলে একাদশী কি নিয়ম? বলে নির্জলা একাদশী। গুরুদেব বলছে নির্জলা একাদশী। ভোলা বলে কেনা তাহলে কোনো ব্যাপার নেই। ব্যাপার নেই মানে আজকে খাবো, জলটা শুধু বাদ রাখবো। নির্জলা একাদশী মানে আজকে ভাত মুড়ি যা পারে খাবো, জল পর্যন্ত খাবো না, এই তো হয়ে গেল একাদশী। বলে ওরে গাধা, আজকে কিছু খেতে নেই। বলে আমার দ্বারাই বেঁচে থাকা সম্ভব নয়, আমাকে খেতে দিতেই হবে। তা গুরুর মহারাজ বলে প্রথমেই ধাক্কা মারলে ছেলেটা মরে যাবে, আস্তে আস্তে শোধরাবে। এক কাজ কর, কিছু আটা নে, কিছু আলু নে, কিছু গুড় নে, নিয়ে আশ্রমের বাইরে জঙ্গলে গিয়ে নিজের হাতে রুটি করে ও আলু সেদ্ধ করে খেয়ে নিবি। বল কত আটা লাগবে? বলে কেজি 5 লাগবে। 5 কিলো আটা? বলে হ্যাঁ কেজি 5 লাগবে। আলু? বলে কেজি 5 দিলেই হবে। 5 কিলো আটা 5 কিলো আলু নিয়ে জঙ্গলে যাচ্ছে। গুরু মহারাজ বলে শোন ভোলা, আজকে একাদশী, তুই আটা খাবি, আলু খাবি, জীবনে যে পাপ করবি, তাই তোকে বলি ভোলা, ভগবানকে না দিয়ে তুই কিন্তু খাবি না। ভগবানকে দিয়ে খাবি, তাহলে অপরাধ থেকে মুক্তি পাবি। তাহলে ভগবানকে বলে রামকে দিয়ে খাবি, রাম, বুঝলি? বলে তাই হবে। জঙ্গলে এসে রুটি করেছে, আলু সেদ্ধ করেছে, তাতে ঘি দিয়েছে, মধু দিয়েছে। এবার রুটিতে আলু মাখিয়ে ঘি মাখিয়ে গুরুদেবের কথা মতো প্রথমে কাকে দিচ্ছে? ভগবানকে। কি? ভগবানকে নিবেদন করেছে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বর আল্লাহ তেরি নাম সবে কো সুমতি দে ভগবান। ঈশ্বর আল্লাহ তেরা নাম सबको सुमति दे भगवान। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीता रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। যাই হোক, ভগবানকে দিতে বলেছে, দিয়েছি। কিন্তু ভগবান খাবে কি করে? ভোলা কি করেছে? সেই রুটিটাকে নিয়ে যেই মুখে দিতে যাবে, দুজনে এসে দাঁড়িয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে। ভোলা বলে এই যে মুখের সামনে দাঁড়িয়ে পড়লে আমি তো খেতে যাচ্ছি। বলে যেটা আমাকে দিলি সেটা দে। তোকে দিলাম মানে? তোর নাম কি? বলে আমার নাম রাম। এটাকে? বলে এটা আমার বউ সীতা। বল তোরা দুজনে এলি কেন? বলে দুজনকে ডাকলি কেন? তুই তো বললি রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন, তারপরে কি? তুই তো আমাকে ডাকিনিস, আমার বউকেও ডেকেছিস তো। তা আমি বললাম আর রান্না বান্না করতে হবে না, চলো দুজনে গিয়ে খাই। দে দে দে। ওমা, রুটিটাকে নিয়ে সীতারাম খেতে শুরু করেছে। ভোলা বলে 5 কিলো আটা আবার 3 জন? আমার একাতেই কুলোবে না, 3 জনে এসে হাজির।
ঠিক আছে প্রথম দিন এসেছো, খাও, খেয়ে যাও, আর কি করবে, আমি কষ্ট করে থাকি, 3 জনে ভাগ করে খেয়েছি। আবার তারপরে 15 দিন পরে গুরুদেবকে বলে, গুরুজি বল কি হয়েছে, আজকে একাদশী। বলে ও কোনো ব্যাপার নয়, জঙ্গলে গিয়ে খাবো। কত আটা লাগবে? বলে 10 কিলো আটা লাগবে। 10 কিলো আটা? বলে লোক বেড়ে যাচ্ছে। লোক বেড়ে যাচ্ছে মানে? বলে হ্যাঁ লোক বেড়ে যাচ্ছে। ওই যে তুমি দিতে বললে না, একজনকে দিতে বললাম, 2 জন এসে হাজির হয়েছে। 10 কিলো আটা লাগবে, 10 কিলো আলু লাগবে, যা নিয়ে যা, তবে ওকে দিয়ে খাবি, নাহলে অপরাধে পড়বি। আবার রান্না বান্না করে সীতারাম 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 সীতারাম। ভোলা বলে লোক বাড়ছে কি করে, এত লোক বাড়ছে কেন? রাম বলে কিনা তোর রুটি খুব ভালো লেগেছে, ওই দ্বারা আমার ভাই লক্ষণ এসে হাজির হয়েছে। বলে ওটাকে? বলে ও ভরত, ও এসেছে। বলে ওটাকে কেন নিয়ে এলে? বলে ও আমার ভক্ত হনুমান, ও থাকতে পারে। ফ্যামিলি নিয়ে রাম হাজির হয়েছে, বুঝেছো? বলে এই দে, যা রুটি আলু করেছিস দে। ভোলা চুপ করে বসে আছে, এরা সবাই খাচ্ছে। ডাকবি তো আসবো, বুঝেছিস? ডাকা বন্ধ করবি, আসবো না। ভোলা বলে দাঁড়াও, পরের বারে মজা দেখাচ্ছি। আবার আলু নিয়েছে, আটা নিয়েছে, আর সেদিনকে রুটি করেনি, চুপকি করে বসে বসে রাম সীতাকে ডেকেই যাচ্ছে। বসে আছে, সেদিনকার করে না কিছু, চুপ করে বসে ডেকে যাচ্ছে। এরা ফ্যামিলি নিয়ে এসে হাজির হয়েছে। ভোলা কি রে, রুটি আলু সবজি কোথা গেল? বলে আমি করব, তোমরা খাবে, আজকে তোমরা রান্না করবে, আমি খাবো। আমি খালি আলু এইগুলো সেদ্ধ করবা, তোমরা তোমরা রান্না করো, আমি খাবো। ঠিক আছে, ঠিক আছে ভোলা, তাই হবে। সীতা আটাটাকে মারো, লক্ষণ কাঠগুড়ি আনো, ভরত জল তুলে আনো, রাম এই কাজ। সবাই কাজে লেগে গেছে, আর ভোলা একটা গাছের নিচে বসে মজা দেখছে কেমন হচ্ছে। রোজ খেয়ে খেয়ে চলে যাবে, এখন কেমন হচ্ছে লক্ষ্য করুন। ওদিকে গুরুদেব চিন্তা করলো, বলে 5 কিলো থেকে 10 কিলো, 10 কিলো থেকে 15 কিলো আটা এত বাড়ছে কি করে? তাহলে ওর কাছে কি কেউ এসে খেয়ে যাচ্ছে? তাহলে আমাকে গিয়ে দেখতে হবে। এবারে ভোলা একটা গাছের নিচে বসে নাম করছে, গুরুদেব এসে হাজির হয়েছে। এই ভোলা, হ্যাঁ গুরুজি। গুরুজি কি হয়েছে? কি হয়েছে মানে? তুই যে 15 কিলো আটা আনলি, আলু আনলি, এগুলো সব কি হলো? বলে ওদিকে রান্না চলছে। রান্না চলছে মানে কে রান্না করছে? বলে যাকে ডাকতে বললে সে রান্না করছে। যাকে ডাকতে বললাম মানে তোকে তো রামকে দিয়ে খেতে বলেছিলাম। বলে 2 দিন রামকে দিয়ে খেয়েছি, কিন্তু আজকে ওরা রান্না করছে, আমি খাচ্ছি। কোথা রান্না চলছে? ওই দেখো দূরে রান্না করছে। গুরুদেব এসে দেখছে যে রাম সীতা সবাই মিলে এসে ভোলার জন্য রুটি করছে। ভোলার জন্য রুটি করছে। মহারাজজি ছুটে এসে রামের পায়ে পড়েছে, প্রভু আমি আশ্রমে এত বছর কাটিয়ে দিলাম, কোনোদিন সচক্ষে তোমাকে দেখিনি, আজকে তোমাদের যুগল দর্শন আমি করছি। রাম বলল, মহারাজজি আপনার জন্য নয়, হয়েছে সব ভোলার জন্য। আপনি তাকে বলে দিয়েছেন যে রামকে দিয়ে খাবি, কিন্তু আমি যে ভগবান ও সেটা জানি না। এত ছেলেটা সরল মন, সরল মনে যখন রুটি করে যখন আমাকে খেতে দেয়, আমি থাকতে পারিনি।
সীতাকে বলি চলো গো সীতা, ভক্ত অনেক রকম হয়, কিন্তু এর মতো সরল ভক্ত আর কেউ নয়। দেখতে পেয়েছো গুরুজি? দেখো আমি রাম, এ সীতা। ও যদি জানতো আমি ভগবান, তাহলে আমাদের দিয়ে কোনোদিন রুটি সবজি বানাতে বলতো না। এই হচ্ছে সরল মন। তাই জীবনে মনকে যদি সরল করতে পারো, তাহলে 100% গ্যারান্টি ভগবান তোমার কাছে ছুটে আসবে আসবে। তা ভোজদেব বলল এক কাজ কর, এ গোপালকে রেখে দে। গোপালকে রাখতে গেছে, যেই রাখতে গেছে গোপাল বলে এই জয়া তুই আমাকে নিয়ে যাবি না? জয়া বলে চিটিং বাজিটা বাদ দাও। কেন চিটিং বাজি বাদ দেবো কেন? বলে বাবা যখন আমাকে চোর বলছিল, তখন তুমি তো বলতে পারতে যে তুমি নিজের ইচ্ছায় আমার কোলে উঠেছো, তখন কোনো কথা বললে না। আর এখন যেই বসাতে চাইছি আবার শুরু হয়ে গেল, কেন তুমি আমার সঙ্গে কথা বলছো? বলে দেখ, যার যেমন ভজন সে তেমন আমাকে দেখা পায়। ওরে সবাই আমাকে ডাকে, সবাইকে আমি দেখা দিই না। যার ভজন যেমন পাবে আমাকে সে তেমন। তোরে সরল মনে আমাকে ধরাতেইছিস, তা বলে তোর বাবা আমাকে পাবে না। তাই বাবার সামনে কথা বলতে পারলাম না। তুই রেখে যাচ্ছিস কেন? বলে বাবা নিয়ে যেতে বারণ করেছে। বলে মেলা থেকে একটা গোপাল কিনে নিয়ে যা। বলো তো মাটি, বলে মাটির হোক, তামার হোক, পেতলের হোক, লোহার হোক, দস্তার হোক, ঠাকুর ঠাকুর ভক্তি করে ডাকলি মাটির ঠাকুরও সারা। এবারে গোপালকে রেখে দিয়ে জয়া কি করেছে? বাবাকে বলে মেলা থেকে গোপাল কিনে দিতে হবে। লক্ষ্য করুন, ভোজদেবে চারিদিকে পুজো করে মেলায় ঢুকেছে। এবার মেলাতে দোকান আছে, বাদাম বিক্রি, জিলিপি, অনেক দোকান। ঠাকুর দোকানে ঢুকেছে। জয়াকে বলে তুই কোনটে নিবি? জয়া আঙুল বাড়িয়ে বলে ওই গিরিধারীলাল মদন গোপাল, দাও না আমাকে কিনে। ওইটা দাও। ওই গিরিধারীলাল মদন গোপাল, দাও না আমাকে কিনে। ওই গিরিধারীলাল মদন গোপাল, দাও না আমাকে কিনে। ওই গিরিধারীলাল মদন গোপাল, দাও না গো আমাকে কিনে। ডাকি গো আমি তোমারে গোপাল, এসো গো আমারি ঘরে। গোপাল ডাকি গো আমি তোমারে গোপাল, এসো গো আমারি কোলে। আমি ডাকি গো আমি তোমারে গোপাল, এসো গো আমারি ঘরে। ডাকি গো আমি তোমারে গোপাল, এসো গো আমারি কোলে। বলি একবার কৃষ্ণ গোপাল কি। হ্যাঁ, এই গোপালটা কত টাকা লাগবে? কত টাকা? 500। যেই বলেছে 500, এই বাড়ি চ। বাবা ছেলে মানুষ করতে দিই, ওরম করিস বাবা। আমার কাছে 50 টাকা আছে, এই দেখ ভাই, দেখ 50 টাকা আছে। গোপাল কিনা যাবে না? হাই হাই কেন ছেলে মানুষ? এই গোপালকে কি করে কিনবো? 500 টাকা দাম বলছো, আমি কি করে তোকে দেবো? এ তো এক ছেলে, তোর জন্য কি দেনা করবো নাকি রে বাবা? রে ভাই কি ঝামেলায় পড়লো। বুঝে দেখুন, একটা 5 বছরের ছেলে এমনটাই করবে। জয়া কি করেছে? মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ভোজদেবে টানতে টানতে ছেলেটাকে নিয়ে যাচ্ছে। দোকানদার দোকান ছেড়ে দিয়ে পেছন থেকে ডেকে উঠেছে, ঠাকুর মশাই
একটু দাঁড়িয়ে যান, আপনার ছেলেটাকে নিয়ে আসুন। জয়া এসে দাঁড়িয়েছে। কি নাম তোর? আমার নাম জয়া। কোন গোপালটা নিবি? এই গোপালটা নেব। গোপালটাকে তুলে দিয়েছে। ভোজদেব বলল আমার কাছে কোনো পয়সা নেই। দোকানদার বলল ঠাকুর মশাই, এমন বাচ্চা ছেলেগুলো মেলা এলে পিস্তল কেনার জন্য কাঁদে, বন্দুক কেনার জন্য কাঁদে, বাদাম খাওয়ার জন্য কাঁদে, জিলিপি খাওয়ার জন্য কাঁদে, কিন্তু আপনার এই ছেলেটা গোপালকে পাওয়ার জন্য কাঁদে। যে ভগবানকে পাওয়ার জন্য কাঁদে, আমি যদি ভগবান তার কোলে না তুলে দিই তাহলে আমার মতো হতভাগা মহাপাপী আর কেউ হতে পারে না। তাই পয়সা দিতে হবে না, আমি বিনা পয়সাতে আপনার গোপালকে আপনার ছেলের কোলে আমি তুলে দিলাম। এক কাজ করুন, 50 টাকা নিয়ে আপনি ফলমূল কিনে নিয়ে যান। আয় বাবা, আমি তোকে আশীর্বাদ করছি। আমি জানি না আমার আশীর্বাদ তোর কাজে লাগবে কিনা, কিন্তু তোর ভক্তি একদিন হয়তো এই মাটির গোপাল তোর হাঁড়ির ভাত একদিন খেয়ে যাবে বাবা, খেয়ে যাবে। যা। এবারে জয়া গোপালটাকে নিয়ে বাড়িতে আসছে। নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ। শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, তুমি প্রভু নারায়ণ ও গো শ্রীহরি। ও তুমি প্রভু নারায়ণ, তুমি শ্রীহরি। নারায়ণ 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 নারায়ণ। গোপালকে নিয়ে এলো, কিন্তু গোপালের জন্য তো সিংহাসন নাই। দুটো ইটের ওপরে ছেঁড়া জামা বিছিয়ে সেই মাটির গোপালকে বসিয়ে দিল। বাবা বলে উঠল, শোনে জয়া, যাকে নিয়ে একে আগে দিতে হয়, তারপরে বাড়ির লোককে খেতে হয়। কে তাই তো? আগে গোপালের সেবা, তারপরে বাড়ির সেবা। তাই তুই ভাত রান্না কর। জয়া বলে, আমি কি করে ভাত রান্না করব? বাবা বলে, শোন, উনুন ধরাবি, হাঁড়ি বসাবি, ভাত রান্না করবি, আমি স্নান করে এসে সেবা দেব, ঠিক আছে? এবারে বাবা বলে গেল, উনুন ধরাবি, হাঁড়ি বসাবি, চালও নেই, জলও নেই। উনুন ধরিয়েছে, হাঁড়ি বসিয়েছে, ওই জাল দিয়ে যাচ্ছে। বলুন, ভাত হবে? হবে ভাত? চাল নেই, জল নেই, আর নিচে আগুন দিয়ে যাচ্ছে, ভাত হবে? এদিকে ভোজদেব স্নান করতে গেছে, আর এদিকে উনুন ধরিয়ে হাঁড়ি বসিয়ে ওই জয়া বসে বসে তালি দিয়ে নারায়ণ 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 নারায়ণ। এটা গন্ধ
পাচ্ছিস? আপনারা একটা পাচ্ছেন কি গন্ধ? পোড়া পোড়া গ্যাস, তার মানে বুঝেছেন গ্যাসটা কোথা থেকে উঠছে? ভোজদেব এসে বলে হেরা ভাত রান্না হলো, বলে রান্না শালে গন্ধ আসছে এইটুকু বলতে পারছি, ভাত হচ্ছে কেন বলতে পারবো। ভোজদেব এসে দেখলো হাঁড়ির তলা জ্বলছে। হেরা চাল জল দিলি না? বলে ওটা দিতে বারণ করেছো তাই দিই না। তুমি বলেছো হাঁড়ি বসাবি, উনুনে জাল দিবি, চালের কথা বললে দিতাম, জলের কথা বললে দিতাম। বলে তোর মায়ের একটা হাঁড়ি তুই পুড়িয়ে ফেললি, এবার ওকে খেতে দিবি কিসে? বলে ওই দেখো ওপরে একটা মালসা আছে, একটা মালসাকে বার করো টেনে। মালসা বার করে চাল জল দিয়েছে, দিয়ে বসিয়ে দিয়ে গেছে, শুধু তুই জালটা দিয়ে যাবি, আমি তুলসী তলায় প্রণাম করে ভগবানকে ভোগ নিবেদন করব। এদিকে জয়া তুলসী তলায় বাবা প্রণাম করছে, আর এদিকে জয়া রান্না করছে। বাবাকে বলে বাবা ভাত হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি এসো, ভাত হয়ে গেছে তাড়াতাড়ি এসো। বাবা আসছে না, জয়া ছুটে গেছে, আর ছুটে গিয়ে যেই বাবাকে ঠেলে দিয়েছে, বাবা মুখ থুবড়ে তুলসী তলায় পড়ে গেছে। দ্বিতীয়বার মৃত্যু হলো ভোজ দেখতে। কিছুদিন আগে মা মরল, তার কিছুদিন পরে বাবা। 6 বছর পার হয়, জীবন থেকে একটার পর একটা চলে যাচ্ছে। জয়া ঠেলাঠেলি করছে, বাবা ও বাবা, বাবা গো তুমি কথা বলছো না কেন? ছুটে গেছে নিজে কাকার কাছে। ভোজদেবের একটা ভাই ছিল যার নাম হলো নিরঞ্জন। জয়া ছুটে গেছে কাকার কাছে, কাকা তাড়াতাড়ি এসো, বাবা তুলসী তলায় মুখ থুবড়ে পড়ে আছে, ওদিকে ভাত রান্না হয়ে আছে। নিরঞ্জন তাড়াতাড়ি করে ছুটে এসে দেখে ভোজদেব মরে গেছে, নিজের দাদা মরে গেছে। নিরঞ্জন সেই মরা দাদাকে দেখে বলে মল্লি মল্লি টাকাটা দিয়ে মল্লি। লক্ষ্য করে দেখুন মা, পৃথিবীতে কত রকম মানুষ আপনি খুঁজে পাবেন। নিজের ভাই বলছে মল্লি মল্লি টাকাটা দিয়ে মল্লি না? তোর বউ যখন মূল্য 1000 টাকা ধার নিয়েছিল, কত করে বলেছিলাম 1000 টাকাটা দিয়ে দে, 1000 টাকাটা তো দিলি না, আর না দিয়ে তুই মরে গেলি। তোর পাগল ছেলে দেবে? টাকা উপায় করতে কষ্ট হয় না? দেখেছো এ পৃথিবীতে এক প্রকারের মানুষ নেই, নয় 2 প্রকারের মানুষ। এক প্রকারের মানুষ শুধু নিতে শিখেছে, আর এক প্রকারের মানুষ শুধু দিতে শিখেছে। এক প্রকারের মানুষ শুধু খেতে শিখেছে, এক প্রকারের মানুষ শুধু খাওয়াতে শিখেছে। যারা বোঝে না তারা জানে যে শুধু নিলেই আনন্দ, কিন্তু নিয়ে আনন্দ নয়, এ পৃথিবীতে দিয়ে আনন্দ। খেয়ে আনন্দ নয়, এ পৃথিবীতে খাইয়ে আনন্দ। এ নিরঞ্জন শুধু নিতে শিখেছে, দিতে শেখেনি। জয়া বলে কাকা আমার বাবা মরে গেছে, আমার বাবাকে বলো না, ওদিকে যে ভাত রান্না হয়ে ভাত রান্না হয়ে আছে, 1000 টাকা কম দাম। আই দেখ তোদের পোট মানে কিছু আছে কিনা দেখ। যে জয়া কোনোদিন ঘরের পোট মানের খবর রাখেনি। জয়া ভাবলো বুঝে বাবার কোনো ওষুধ পোট মানে আছে, খাইয়ে দিলে বাবা আবার উঠে দাঁড়াতে পারবে। তাড়াতাড়ি ছুটে গেছে, ছুটে গিয়ে পোট মান টেনে বার করেছে। নিরঞ্জন ভাবলো যে পোট মান যখন আছে অন্তত 1000 খানেক টাকা থাকবে। কিন্তু যেই পোটমান খুললো, টাকা তো দূরের কথা, কিন্তু বাস্তু ভিটের দলিল ওই পোটমানে আছে। নিরঞ্জন বলে টাকা দিলি না তো কি হয়েছে, তোর ভিটেটাকে জাল করে নেব।
এই ভিটেটা যদি আমি জাল করে নিতে পারি তাহলে এ বাড়িটাও আমার, তোর বাড়িটাও আমার। মরা দাদার হাতে কালি লাগিয়ে দাদা বাস্তু ভিটেটাকে জাল করে নিল। জয়ার যেটুকু ঘর ছিল সেটাও তার রইল না, নিজের কাকার হয়ে গেল। গ্রামের মানুষ এলো, ভোজদেবকে শ্মশানে নিয়ে গেল। যেই আগুন দিয়েছে, লক্ষ্য করুন, যেই ভোজদেবের চিতায় আগুন দিয়েছে সঙ্গে সঙ্গে গ্রাম থেকে একটা মানুষ ছুটে ছুটে আসছে, আগুন আগুন আগুন। গ্রামের মানুষরা বলে, হ্যাঁ রে জয়া, ও তো তোর কাকা ছুটে ছুটে আসছে। নিরঞ্জন এসে বলল, তোরা তো ভাই শ্মশানে পড়ে আছিস, আর আমার ঘরে যে কি করে আগুন লেগেছে আমি জানতেও পারি। চল না ভাই, আমার ঘরের আগুনটা নেভাবি, চল না। গ্রামের মানুষগুলো বলে, জয়া রে, তোর বাবার মুখে তো আগুন হয়ে গেছে, চিতাটা জ্বলুক, তোর কাকার ঘরের আগুন নিভিয়ে তোর বাবার চিতায় জল ঢেলে তারপরে ঘরে যাও। গ্রামের মানুষ ছুটে গেল, আর ছুটে গিয়ে বালতি বালতি, আচ্ছা আগুনে ঘি দিলে আগুন নিভে যায় তো নাকি, জ্বলে যায়। তা নিরঞ্জন বলে, তোরা ঘি দিচ্ছিস না জল দিচ্ছিস? তোরা যত জল দিচ্ছিস আগুন তত বাড়ছে কি করে? তোরা তো জলের পরিবর্তে ঘি দিচ্ছিস। না ভাই, গ্রামের মানুষ জল দিচ্ছে আর ওপর থেকে ভগবান ঘি ছিটিয়ে দিয়েছে। কেন? ওরে, আমি সামনে বসে আছি, এমন একজন পরম বৈষ্ণব মানুষ তুলসী তলায় মরল, তুই তার ভাই হয়ে এমন ভক্তের বাস্তু ভীতিটাকেও ছিনিয়ে নিবি? এ বাড়ি তোর, ও বাড়ি তোর, সবই তোর, তাহলে আমি কি জন্য বসে আছি? রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে। তুই ভেবেছিস তোর চিটিং বাজির কথা কেউ জানতে পারবে না, আমি তো জানি রে। তাই তুই ভাবছিস তোর ঘরে কি আগুন দিল, শুধু তো আগুন দিয়েছি, তোর কি সর্বনাশ আমি করি। আমার মার দুনিয়ার বার, আমি যাকে মারবো সোজা হয়ে তাকে দাঁড়াতে দুগুনি। তুই পরে সর্বনাশ করবি, তোর যে কত সর্বনাশ হবে তুই জানিস না। লক্ষ্য করুন, এদিকে আগুন জ্বলেই যাচ্ছে, নেভাতে পারছে না। ওদিকে জয়া বলে, আমি কেন বেঁচে থাকবো, আমি আগুনে পুড়ে মরবো। জয়া কি করেছে? বাবার চিতার আগুনে ঝাঁপ দিয়েছে। লক্ষ্য করুন, যেই চিতার আগুনে ঝাঁপ দিয়েছে, জয়া বলে, বাবার চিতার আগুন নিভে গেল, আমার গায়ে তো ফোঁসকা পর্যন্ত পড়লো না। চিতার আগুনে দাঁড়িয়ে জয়া চিন্তা করছে যে আগুনে আমার গায়ে ফোঁসকা পড়লো না, শুনেছি কাকার ঘরে আগুন লেগেছে, কেউ নিভুতে পারেনি, তাহলে আমি গিয়ে যদি কাকার ঘরের আগুনে ঝাঁপ দিই, তাহলে বাবার চিতার আগুন যেমন নিভলো, কাকার ঘরে আগুন তেমন নিভে যাবে। কি? তাহলে যে কাজ কেউ পারলো না, আমি সেই কাজ করব, কাকার ঘরের আগুন ঝাঁপ দিয়ে আমি নিভিয়ে দেব। ভগবান বলে, মার্কেটে অনেক পাগল দেখেছি, তোর মতো দেখে তোকে বাঁচাবো বলে আগুন নিভিয়ে দিলাম, আর তুই তোর কাকার ঘরের আগুন নিভুতে যাচ্ছিস। হয়তো তুই মরবি না, তুই ঝাঁপ দিলে কাকার ঘরের আগুন নিভে যাবে, কিন্তু তোর কাকাকে আমি ছেড়ে কথা কইব। এবারে নাচিতে নাচিতে জয়া, নাচিতে নাচিতে জয়া কাকার ঘরে আইলো। এবার নাচিতে নাচিতে জয়া কাকার ঘরে আইলো। নাচিতে নাচিতে জয়া কাকার ঘরে আইলো। এবার নাচিতে নাচিতে জয়া কাকার ঘরে আইলো। ও যে কাকারো চরণ
চরণ ধরি প্রণাম করিল আর কাকার চরণ ধরি প্রণাম করিল ওরে কাকার চরণ ধরি প্রণাম করিল যে কাকার চরণ ধরি প্রণাম করিল কোনো চিন্তা করো না কোনো চিন্তা করো না কাকা কোনো চিন্তা করো না কাকা কোনো চিন্তা করো না এই তো আমি চলে কাকা এলাম কোনো চিন্তা করো না বলে এই তো আমি চলে এলাম কোনো চিন্তা করো না আর নাচিতে নাচিতে জয়া কাকার কাছে আইলো ওইলা নাচিতে নাচিতে জয়া কাকার কাছে আইলো আচ্ছা 3 দিন যে খেতে পায়নি ক্লাবের মানুষগুলো তাকে যদি চেয়ারে বসিয়ে গলায় মালা দিয়ে যদি পুজো করে আচ্ছা বলুন তার গলায় মালা ভালো লাগবে না তার পুজোটা ভালো লাগবে যে 3 দিন খেতে পায় না তাকে গলায় মালা দিলে ভালো লাগবে সে তো বলবে মালা টালা বাদ দিয়ে আগে খেতে দে তাহলে নিরঞ্জন দেখলো তার ঘর পুড়ে চলে যাচ্ছে জয়া এসে প্রণাম করছে নিরঞ্জন বলে তোর জ্ঞান গম্য নেই তুই এখন আমাকে প্রণাম করছিস আমার ঘরের আগুন ধরে কোনটাও আর বাকি নেই জয়া বলে ও কাকা আমার বাবা চিতার আগুনে ঝাঁপ দিয়েছিলাম আগুন নিভে গেছে সেই জন্য তো বলছি বলিস কি বলে হ্যাঁ আমি বাবা চিতার আগুনে ঝাঁপ দিলাম আগুন নিভে গেল নিরঞ্জন বলে তাই যদি হয় তাহলে তুই আমার ঘরের আগুনে গিয়ে ঝাঁপ দে তুই মরিস কোনো দুঃখ নেই অন্তত পোডমানটাকে টেনে বার করে দে তুই মরিস কোনো দুঃখ নেই অন্তত পোডমান টেনে বার কর কারণ পোডমানটা টেনে বার করতে পারলে ওতে যা মালকড়ি আছে এমন অনেক ঘর আমি আবার করে নেব কি এবার নিরঞ্জনকে প্রণাম করে জয়া কি করেছে নাচিতে নাচিতে জয়া আগুনে পা দিল নাচিতে নাচিতে উলুধ্বনি আগুনে পা দিল নাচিতে নাচিতে জয়া আগুনে পা দিল নাচিতে নাচিতে জয়া আগুনে একটু রিভাব রাখো ডাই হয়ে গেছে নাচিতে নাচিতে জয়া আগুনে পা দিল আরে উলু 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 ধ্বনি ভুবন ভরিল আর উলু 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 ধরি ভুবন ভরিল ওরে হরি 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 ধ্বনি হরি 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 আর হরি 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 ধরি ভুবন ভরিল ফোন পড়ে গেছে নাকি না আপনাদের দিকে দেখছে না কাকার পোডমান দেখছে এখন তত্ত্ব বসে নিচে পোডমান পোডমানে ধরে জয়া টানিতে লাগিল আর পরমান ধরে জয়া টানিতে লাগিল পোটমান ধরে জয়া টানিতে লাগিল যে আগুন পৃথিবী পুড়িয়ে ছাই করে দেয় কিন্তু একজন কৃষ্ণ ভক্তকে তো পোড়ানো যায় না হরি বল হরি বল যে ঘরের আগুন কেউ নিভুতে পারে না জয়া যখনই আগুনে পা দেয় আগুন সরে যায় জয়া আগুনে পা দিল আর মুখে রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল 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 সবে কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল
चलो राधे 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 बोल 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 कृष्ण कृष्ण